নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতেই তো দীপা সবাইকে বলে দিচ্ছে যে কঠোরভাবে যে আমাদের মেয়েকে, আমি আছি, ওর বাবা আছে, আমরা শাসন করব, আর কেউ যাতে কোনো বাইরের লোক যাতে আমার মেয়েকে উল্টোপাল্টা কথা বলতে না আসে। তো উর্মি বলছে, শুনেছো তো, এখনও তুমি এখানে থাকবে, চলো উপরে। এই বলে উর্মি আর জয় উপরে চলে যায়। সবাই যে যার ঘরে চলে যায়। দীপা তারপর তার শ্বশুরমশাইয়ের কাছে ক্ষমা চাইছে যে সরি বাবা। বলে, না, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। আজকে লাবণ্য বেঁচে থাকলেও এটাই করতো, কারণ লাবণ্যের কাছে তার পরিবার আর আত্মসম্মানটা ছিল সবচেয়ে বড়। আমি তোর মধ্যে লাবণ্যের ছায়া দেখেছি, তাই তুই একদম ঠিক কাজ করেছিস। এই বলে সূর্যের বাবাও চলে যায়। এরপরে তো রূপা দাঁড়িয়ে থাকে। দীপ মানে রূপা আছে আর তার বাবা মা আছে। তো সূর্য বলছে, যাও রূপা, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। রূপা চলে যায়। এরপরে দীপা সূর্যের হাত ধরে ক্ষমা চাইতে থাকে যে আই এম সরি ডাক্তারবাবু। বলে, না, আজকাল আর আমার রাগ হয় না, জানো তো দীপা, আমি অনেক শান্ত হয়ে গেছি আগের থেকে। আসলে এই যে আমি এই হুইল চেয়ারে বসে থাকতে থাকতে না, আমি অনেক কিছু বদলে ফেলেছি নিজের মধ্যে। সত্যি তো, আজকে আমি এইভাবে যদি শারীরিক প্রতিবন্ধী না হতাম, এভাবে অক্ষম না হতাম, তাহলে তোমাকে এতটা কষ্ট করতে হতো না, তোমাকে সংসারের দায়ভার নিজের ঘাড়ে তুলতে হতো না। তখন দীপা বলছে, আপনি কি আমার উপরে রাগ করেছেন? বলে, না, আমি আর রাগ করি না দীপা, তবে একটাই কথা বলবো, যে মেয়েদেরকে মেয়েদের মতো করে বাঁচতে দাও। ওদের সমস্যা নিয়ে ওদেরকেই সমাধান খুঁজতে দাও। ওদের সমস্যার সাথে লড়াই ওরাই করুক, আমরা শুধু বাবা মা হিসেবে পাশে থাকবো, ব্যাস। এটাই বলে সূর্য। ওদিকে রূপা কিন্তু কৃষ্ণকে ফোন করেছে। কৃষ্ণকে ফোন করে বলছে, আমি একটা জিনিস চাইবো, দেবে? কৃষ্ণ বলছে, বলো, তোমার জন্য আমি মরতেও পারি। বলে, তুমি অনেক দূরে চলে যাও, আর যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে কখনো দেখা হবে। তখন ছেলেটি বলছে, কৃষ্ণ, যে আমি সব কিছু ভাগ্যের উপরে ছেড়ে দিতে পারি না রাই, আর আমি এইভাবে তোমাকে ছেড়ে কোথাও যাব না। বলে, আমাকে ভুলে যাও, না হলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। বলে, তোমাকে ভুলে গেলেই বরঞ্চ আমার অনেক ক্ষতি হয়ে যাবে, আর তোমাকে ছাড়া আমি কোথায় ভালো আছি। বলছে, দেখো, আমি আর তোমার এইভাবে কষ্ট দেখতে পারবো না। আমি চাই তুমি ভালো থাকো। যদি কোনোদিনও আমাদের দেখা হয় তাহলে অবশ্যই হবে, যদি কখনো আমি যেতে পারি তাহলে অবশ্যই যাব, আর না যেতে পারলে, কৃষ্ণ বলছে, ভুলে যেতে হবে, তাই তো? পেছন থেকে কিন্তু দীপা দাঁড়িয়ে সবটা শুনছে। আর তার মেয়ে বলছে যে যদি আমার কথাটা রাখো তাহলে খুব খুশি হব। এই বলে ফোনটা রেখে দেয়। দীপা কিন্তু কথাগুলো শোনার পর ঠাকুর ঘরে চলে যায়। ঠাকুরকে গিয়ে বলছে, আমাকে আজকে নিজেকে অসহায় বলে মনে হচ্ছে। জানি না কত জন্মের পাপ, মানে পাপ ভোগ করছি। তুমি সমস্ত কষ্ট আমাকে দাও, কিন্তু আমার মেয়েদেরকে ভালো রাখো। এইভাবে প্রার্থনা করছে দীপা আর কি মেয়েদের জন্যে। তারপর বলছে, ডাক্তারবাবুর পাটাও ভালো করে দাও, উনি খুব কষ্ট পাচ্ছেন। নতুন বছরে উনি আবার নতুন জীবন পাক। এইভাবে ঠাকুরের সামনে প্রার্থনা করছে আর কি দীপা। ওদিকে তো রুডি সোনাকে বলছে, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। দেখো, তুমি আলাদাভাবে মানুষ হয়েছো, আমি আলাদাভাবে মানুষ হয়েছি, তো একটু ভুলচুক হবে, কিন্তু আমার দোষ তুমি নিও না। এইভাবে বলছে আর কি, যাতে সোনার চোখে ভালো হতে পারে। সোনাও তখন রুডিকে জড়িয়ে ধরে বলছে, তাহলে তুমি আমার সাথে আর এরকমটা করবে না তো কখনো? বলে, কোথাও না, আমি কখনো করবো না এরকমটা। তখন বলছে, আচ্ছা ঠিক আছে। সোনা রাজি হয়ে যায়, মানে মেনে নেয় আর কি। এদিকে দেখা যাচ্ছে পরের দিন রুডি সবার জন্য পাট পাট করে খাবার বানিয়েছে, এক একজনের জন্য যে যেটা পছন্দ করে সেরকমভাবে নিজে হাতে রান্না করেছে। তো এটা দেখে তো রত্না দেবী খুব খুশি। এত সুন্দর লক্ষ্মীমন্ত জামাই আমাদের, আমি তো বলেছিলাম যে ভালো ছেলে, কেন যে লোক ওদেরকে দোষারোপ করে কে জানে। এইভাবে বলছে। তারপর রুটি আবার সবাইকে গিয়ে বলছে, রূপাকে গিয়েও বলছে তার পছন্দের খাবার বানিয়েছে। তারপর ওদিকে ছোট মেয়েটিকে মানে লাবণ্যকে গিয়েও বলছে, সবাইকে গিয়ে বলছে, দীপকে গিয়ে বলছে। দীপ বলছে, না, আমার খাওয়ার টাইম নেই, আমাকে কলেজে যেতে হবে, ওখানে আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তখন উর্মি বলছে, তোমার জামাইবাবু বানিয়েছে, তুমি খাবে না? বলে, না, আমার সময় নেই। রুটি বলছে, আচ্ছা ছেড়ে দিন, অসুবিধে নেই, বাচ্চা মানুষ, আমি খেয়ে নেব। দীপা আর রূপা চুপ করে দেখছে, কোনো কিছু কৌতূহল দেখাচ্ছে না। এরপরে দীপা শ্বশুরমশাইকে বলছে, মানে শ্বশুরমশাই আসে তখন আর কি বাইরে থেকে মর্নিং ওয়াক করে, বলছে যে বাবা আমি একটু বেরোচ্ছি, ওনাকে চেক আপে নিয়ে যেতে হবে, মানে সূর্যকে চেক আপে নিয়ে যাচ্ছে আর কি। তখন রুডি বলছে, আমি এত ভালোবেসে খাবার বানালাম, আপনারা খাবেন না? সূর্য বলছে, প্যাক করে দিয়ে দাও, গাড়িতে বসে খেয়ে নেবো। তখন রুটি প্যাক করে সূর্যতে দিয়ে দেয়, সূর্যরা বেরিয়ে পড়ে। এবার তো রুটি মনে মনে ভাবছে যে এরা তো বেরিয়েছে, এবার তো কিছু একটা করতেই হবে আমাকে। তখন রুডি বলছে সোনাকে যে আমাকে একটু বেরোতে হবে। বলে, কোথায় বেরোবে? বলে, আমার একটা ডেলিভারি আছে। তখন বাড়ির লোক বলছে, মানে কাকিয়া উর্মি সবাই বলছে যে ঠিক আছে, সোনাকেও নিয়ে যাও। সোনা বলছে, চলো আমিও যাব তোমার সাথে। বলে, না, আমি নিয়ে যাব না। ব্যাস, এরকমভাবে কথা বলাতে সবাই অবাক। বলে, কেন? বলছে, আমি চাই না যে মানে আমার বাড়িতে ওর কোনো অপমান হোক, তাই মা যেদিন ওকে বরণ করে নেবে সেদিনই ওকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। তো সবাই শুনে বলছে, আচ্ছা বেশ, ঠিক আছে, তাই হোক। সোনা বলছে, তুমি ঠিকই বলেছো। তখন রুটি বলছে, ঠিক আছে, আমি বেরোলাম, বলে দৌড় মেরে বেরিয়ে যাই, কারণ বাইরে বেরিয়ে দীপাদের কোনো ক্ষতি করবে এই প্ল্যানই করে রেখেছে। এদিকে ডক্টরের ক্লিনিকে গেছে দীপা আর সূর্য।
তো ডক্টর তো বলছে দেখুন ফিজিক্যালি আপনি কিন্তু ঠিক আছেন, আপনার কোনো সমস্যা নেই। হ্যাঁ, সমস্ত নার্ভগুলো শুধু এমনি অনেক দিন ধরে বসে থাকতে থাকতে এরকমটা হয়ে গেছে। তো আপনি তো নিজেও একজন ডক্টর, আপনি তো সবটাই জানেন। দীপা বলছে তাহলে উনি কি করে ঠিক হবেন? ডক্টর বলছে সেটাই আমরা এখনো বুঝে উঠতে পারছি না, আমরা ধরতেও পারছি না যে ঠিক কী করলে উনি ঠিক হবেন। তবে আমি ফিজিওথেরাপিটা দুবেলা রিকমেন্ড করছি, ডক্টর বলছেন। এরপর তো সূর্যরা ক্লিনিক থেকে বেরিয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটছে দীপা, গাড়ি ধরবে, মানে গাড়িতে উঠবে। আর ওদিকে দেখা যাচ্ছে রুডি কিন্তু পেছনে গাড়ি নিয়ে অলরেডি অপেক্ষা করছে আর তাদেরকে ফলো করছে। সূর্যর মুখে হাসি, ওরা হাঁটতে হাঁটতে যাচ্ছে। সূর্যকে হাসতে দেখে দীপা বলছে কি হলো? সূর্য বলছে না ভাবছি তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো। দীপা বলছে আপনার ভালো লাগছে বাইরে এসে? তখন সূর্য বলছে অ্যাজ ইউজুয়াল, তুমি তো নিজেরটা ছেড়ে পরের সমস্যাটাকে বেশি বড়, মানে পরেরটাকেই তুমি বেশি বড় করে দেখো, পরের ভালো লাগছে কি লাগছে না। দীপা বলছে আপনি খুশি থাকলেই আমাকে সব থেকে বেশি ভালো লাগে। তখন সূর্য বলছে এত রোদের মধ্যে এত বড় বোঝাটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে খুব ভালো লাগছে। দীপা বলছে আপনি কি যে বলেন না। সূর্য বলছে তো গাড়িটার কি হলো, কিছু বুঝতে পারলে? দীপা বলছে টায়ার পাংচার হয়ে গেছে। দীপা বলছে দেখুন ডাক্তারবাবু, হসপিটালে রুগী হয়ে বসে থাকতে আপনার ভালো লাগবে না, তাই আপনাকে নিয়ে বাইরে এলাম। সূর্য বলছে দীপা সবই বোঝো তাই না? দীপা বলছে তাই তো কথা ছিল, আমি বুঝবো না তো আর কে বুঝবে? পেছন থেকে রুটি কিন্তু গাড়ি নিয়ে একদম রেডি হয়েছে আর বলছে মামুনি আজকে তুমি শেষ, মনে হয় গাড়ি চাপা দেওয়ার প্ল্যান করেছে, মানে সূর্যের মতো দীপাকেও হুইল চেয়ারে বসাবে আর কি, এটাই প্ল্যান ওর। দেখা যাচ্ছে রুডি যখনই গাড়ি চাপা দিতে যাবে, গাড়ি স্টার্ট করে দিয়েছে, সামনে দীপা আর সূর্য আছে, তখন কোথা থেকে কিন্তু মা কালীর বেশে একজন চলে আসে দীপার কাছে। তখন রুডি বলছে এই মা কালী কোথা থেকে এলো আবার? তখন এসে বলছে যে সকাল থেকে কিছু খাইনি, কিছু খেতে দে না মা। দীপা তখন টাকা বের করে দেয়, বলে এতগুলো টাকা? বলে সবাইকে তো খাওয়াতে পারবো না, কমসে কম একজন পেট ভরে খাক। তখন বলছে চা, মায়ের কাছে বর চা, কী চাস? তখন বলছে দীপা যে তুমি আমার সন্তানদের ভালো রেখো। তারপর বলছে আর, বলছে আমার স্বামীকে সুস্থ করে তোলো। তারপর বলছে নিজের জন্য কিছু চা, বলে এরা ভালো থাকলে আমার পাওয়া হয়ে যাবে সবটা। তখন বলছে তথাস্তু, এই বলে উনি চলে যাচ্ছেন। যাওয়ার সময় কিন্তু রুডি যে গাড়িতে বসে আছে রুডির দিকেও দেখছেন ভালো করে, যেন মা কালী স্বয়ং এসছেন। তারপর তো উনি চলে যান। তো রুডির প্ল্যানটা তো ভেস্তে যায়। এদিকে সূর্য আর দীপা গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে। এরপরে দুজনে আইসক্রিমের দোকানের সামনে আসে। দোকানে তো দুজন কাপল গল্পও করছে, সেটা দেখে তারা খুব খুশি। তখন দীপা বলছে কি দেখছেন? বলে এই তো, আর আমাদের সেই দিন কোথায়? বলে দীপা তখন বলছে চাইলেই কিন্তু সেই দিনটা ফিরিয়ে আনা যায়। দীপা বলছে আইসক্রিম খাবেন? বলছে খাবে, ঠিক আছে আমার চকলেটে তোমার বাটারস্কচ। এই বলে দীপা আনতে চলে যায় আইসক্রিমের দোকানে। ওদিক থেকে রুডি বলছে এই তো মামনি, এটাই তোমার শেষ আইসক্রিম খাওয়া, তোমার দিন শেষ, মানে এরকমটা বলছে, মানে এবার দীপাকে একা পেয়ে মারবে আর কি, এরকমটা প্ল্যান করছে রুডি। বলছে দীপা সেনগুপ্তকে দেখে এই সূর্য সেনগুপ্ত ছুটে আসবে, তারপর দুটাকে একসাথে পিষে দেবো, এরকমভাবে বলছে। আচ্ছা তর্স হয়েছে না, মর মর, ব্যবস্থা করছি দাঁড়া, এরকমভাবে বলছে। এরপরে দেখা যাচ্ছে রুডি সূর্যের মানে হুইল চেয়ারটাকে ধাক্কা দেয় পেছন থেকে গাড়ি নিয়ে এসে। আর সূর্যের হুইল চেয়ারটা তো চলে যাচ্ছে, চাকা আছে যেহেতু, এটা দেখে তো দীপা একদম সূর্য মানে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে চিৎকার করছে। এবার সূর্যের গাড়ি মানে হুইল চেয়ারটা চলতে চলতে কিন্তু এক জায়গায় ইটে এসে ধাক্কা লাগে, সূর্য সেখান থেকে পড়ে যায়। এবার পড়ে গিয়ে তো আর উঠতে পারছে না। আর ওদিকে দীপা তো ডাক্তারবাবু বলে চিৎকার করছে, দৌড়ে আসতে গিয়ে দীপাও কিন্তু পড়ে যায়। এবার দীপারও পায়ে লেগেছে, দীপা উঠতে পারছে না। এবার দেখা যাচ্ছে যে একটা বাস আসছে। এবার সূর্য তো সেটা দেখে দীপাকে বলছে দীপা সরে যাও সরে যাও। দীপা তো সরতে পারছে না, উঠতেই পারছে না। সূর্য বলছে হেল্প করুন, কেউ হেল্প করুন। এভাবে সূর্য ওঠার খুব চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। শেষে বাসটা এতটাই কাছে চলে আসছে, এবার সূর্য না বাঁচালে তো দীপা বাঁচতেই পারবে না। তখন সূর্য কিন্তু খুব কষ্ট করে মানে একদম শেষ পর্যন্ত নিজের পায়ে কিন্তু দাঁড়িয়ে যায় আর দৌড়ে গিয়ে দীপার প্রাণটা বাঁচিয়ে নেয়। ওদিকে রুডি বলছে বাসটা যেভাবে গেল এতক্ষণে তো দুজনে একদম শেষ, আমি যাই, আমি বাড়িতে আইসক্রিম নিয়ে গিয়ে বরঞ্চ শোক পার্টি করি। এদিকে দেখা যাচ্ছে রুডি বাড়িতে এসেছে খুব খুশি হয়ে আইসক্রিম নিয়ে। তো আইসক্রিম দেখে সবাই খুব খুশি। আর সোনার কিন্তু সেই আইসক্রিম দেখে ছোটোবেলায় যে রূপার সাথে একসাথে আইসক্রিম খেতো সেই কথা মনে পড়ছে। তারপর বলছে যে আজকে খুব খুশি মনে হচ্ছে, বলে হ্যাঁ। তখন বলছে ঠিক আছে মা বাবা আসুক তারপরে না হয় খুলছি। তখন রুডি বলছে ঠিক আছে, মনে মনে বলছে তারা তো আর আসবে না, সেইটা তোমার হবে না আর করা। এরপরে উর্মি বলছে সো সুইট, তুমি আইসক্রিম নিয়ে এসছো? বলে হ্যাঁ, আজকে কিন্তু তোমার ফিগার মেনটেন করলে চলবে না, আজকে কিন্তু তোমাকে খেতেই হবে, তাতে কিচ্ছু হবে না। এরপরে দীপ বলছে আচ্ছা তুমি যে ডেলিভারি আনতে গেলে তো সেই জিনিসগুলো কোথায়? রূপা বলছে তাই তো, জিনিসগুলো কোথায় তোমার? রুডি কিন্তু চুপ করে যায়, বলে কি বললে সিস্টার, কিছু বললে তুমি? বলে হ্যাঁ, যেটা বললাম সেই প্রশ্নের উত্তর দাও, তুমি যে মানে ডেলিভারিগুলো আনতে গেলে সেগুলো কোথায়? সূর্যের বাবাও কিন্তু একই প্রশ্ন করছে। এরপর সোনাও বলছে তাই তো, জিনিসগুলো কোথায়? তখন কিন্তু রেগে যায়,
যে কি বলছোটা কি, আমাকে কি সবসময় কি আমাকে নিয়ে চোর পুলিশ খেলা হবে নাকি, এসব কি চলছে? হ্যাঁ। তখন বলছে কেন, তোমার মা বাবার তো অনেক মাস পর আসার কথা, তাহলে তাদের ডেলিভারি এখন এলো যে? মানে উত্তর তো নাই, তাই রেগে গেছে। এবার রাগ দেখে যদি সবাই চুপ করে যায়, সবাই ওকে শান্ত হতে বলে, রূপাকে তো উল্টে উর্মিরাই বকবকি করছে যে তুই আবার শুরু করলি, আবার এরকম করা শুরু করলি। আর সোনার পেছনে তো রুডি পড়েছে যে তুমি আমাকে এরকম সবসময় সন্দেহ কেন করছো, সবসময় সন্দেহের তালিকায় কেন রাখছো, আমি কি সবসময় এগুলোই করে বেড়াবো নাকি, এই সমস্ত কথা বলছে। বলছে ওখানে মা বাবার ব্যাংকে মানে স্টেটমেন্ট ছিল, কিছু ইন্স্যুরেন্সের পেপার ছিল, সেগুলোকে থেকে আমি হাত দেবো বলুন তো? আর কালকে নববর্ষের দিন বাড়ির কেয়ারটেকারকে বলে এলাম যে বাড়িটা একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে, এতেও কি আমার দোষ? এদিকে সোনাকে বলছে তোমার কি এতেও আপত্তি? সোনা বলছে না না, আমি সেটা বলতে চাইনি। তখন এই কথাবার্তা হতে হতে ড্রাইভার আসে, বলছে যে আচ্ছা স্যার ম্যাডাম কি এসেছেন? সূর্যের বাবা বলছে কেন, তোমার সাথেই তো গেছেন। বলছে আমার টায়ারটা পাংচার হয়ে গেছিলো, আমি বললাম যে আমি সারিয়ে নিয়ে আসছি, কিন্তু দেখছি ওনারা ওখানে নেই। এদিকে সূর্য বলছে দীপাকে যে তুমি ভালো আছো, তুমি ঠিক আছো? ওখানে লোকজন জড়ো হয়ে গেছে, বলছে আরেকটু হলে তো বাস চাপা পড়ে মারা যেতেন আপনারা। দীপা তখন নিজের খেয়াল না করে বলছে ডাক্তারবাবু আপনি নিজের পায়ে দাঁড়িয়ে আছেন, আপনি ভালো হয়ে গেছেন। সূর্য বলছে তুমি ঠিক আছো তো দীপা? দুজনে দুজনের চিন্তা করছে। দীপা যে ঠিক আছে সেটাতে দীপার খেয়াল নাই, সূর্য যে নিজের পায়ে দাঁড়িয়ে আছে সেটাতে সূর্যের খেয়াল নাই, শুধু একে অপরের চিন্তা করে যাচ্ছে। তারপর বলছে আপনি ভালো হয়ে গেছেন ডাক্তারবাবু, আপনি সুস্থ হয়ে গেছেন। তখন সূর্য দেখছে তাই তো, আমি ঠিক হয়ে গেছি দীপা, আমি তোমার জন্য আবার ঠিক হয়ে গেছি, আবার সুস্থ হয়ে গেছি দীপা। দীপা বলছে দেখবেন নতুন বছর এবার সব কিছু ভালো হবে। ওদিকে দেখা যাচ্ছে যে কালী ঠাকুর সেজে যিনি এসেছিলেন তিনি দূর থেকে দেখছেন আর হাসছেন। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে উনি সত্যি ভগবানই ছিলেন। তো আজকের পর্ব এই পর্যন্তই বন্ধুরা। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। মানে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে। তাহলে সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।